হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের টপিক ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন কি করে? মাইক্রোসফট এক্সেলে ইউজার যখন ডেটা ইনপুট করে তখন তার টাইপিং মিস্টেকের কারণে ডেটাতে অনেক রকম এরার থাকতে পারে। সেই এরারগুলোকে আগে থেকে আইডেন্টিফাই করে আমরা সেখানে কিছু ভ্যালিডেশন রুল ইম্পোজ করতে পারি, যাতে সেই রুলের বাইরে ডেটা যদি ইউজার ইনপুট করে তাহলে একটা এরার মেসেজ দেবে এবং সেই ডেটাটাকে মাইক্রোসফট এক্সেল রিফিউজ করবে। এখানে দেখো কি বলা হয়েছে, ডেটা ভ্যালিডেশন কি জন্য ব্যবহার হয়? টু রেস্ট্রিক্ট ইনভ্যালিড ডেটা ফ্রম দ্য ইউজার অ্যান্ড অলসো ডিসপ্লেস এরার মেসেজেস। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, যে এক্সাম্পলটার মাধ্যমে আমরা বুঝতে পারবো ডেটা ভ্যালিডেশন ঠিক কীরকমভাবে কাজ করে। এখানে আমাদের একটা ডেটা শিট বানাতে দেওয়া হয়েছে, যে ডেটা শিটে 4টে কলাম আমাদের অলরেডি আছে: রোল, নেম, মার্কস এবং কোর্স। ধরা যাক রোলের মধ্যে আমাকে বলা হয়েছে যে আমি একটা ব্যাচে 20 জন স্টুডেন্টের বেশি অ্যাডমিশন নেব না। তাহলে অবভিয়াসলি যেটা দাঁড়ালো যে রোল নাম্বারগুলো 1 থেকে 20-র মধ্যেই থাকবে বা লেস দ্যান 20 থাকবে। অথচ এখানে কেউ যদি চায় 25, এটা তো সে লিখতেই পারছে। এইটাকে যদি আমরা আটকাতে চাই তাহলে আমাদের ডেটা ভ্যালিডেশনের সাহায্য নিতে হবে। যতটা এরিয়ার জন্য আমরা এটা করতে চাইবো ততটা এরিয়াকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি বোঝার সুবিধের জন্য রো নাম্বার 10 পর্যন্ত সিলেক্ট করে নিয়েছি। এই সিলেকশনটাকে আমরা যদি বাড়িয়ে আরও বেশি দূর যাই তাহলে সেই রকম হবে। এই পোর্শনটা সিলেক্ট করে নেওয়ার পরে ভ্যালিডেশন রুল আমরা যা অ্যাপ্লাই করব সেটা অ্যাপ্লিকেবল হবে ফর দিস সিলেক্টেড রিজিয়ন অনলি। কি করে করতে হয়? এখান থেকে ডেটা ট্যাব, ডেটা টুলস গ্রুপ, তার ভেতরে ডেটা ভ্যালিডেশন। আর একবার বলে দিচ্ছি, ডেটা ট্যাব, ডেটা টুলস গ্রুপ, তার ভেতরে ডেটা ভ্যালিডেশন। এই যে ডেটা ভ্যালিডেশনের উইন্ডোটা এলো, এই উইন্ডোটার উপরে আমাদের 3টে ট্যাব আছে: সেটিংস, ইনপুট মেসেজ, এরার অ্যালার্ট। সেটিংসে আমাদের বলতে হবে কোন ডেটাগুলোকে আমরা অ্যালাউ করব। বাই ডিফল্ট এমএস এক্সেলে কোনো ভ্যালিডেশন থাকে না, তার প্রমাণ এখানে রয়েছে। লেখা আছে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালাউ এনি ভ্যালু, অর্থাৎ আমরা এখানে যা খুশি টাইপ করতে পারি। তাহলে আমরা এখানে রোল নাম্বার অর্থাৎ সংখ্যা টাইপ করতে চাইছি, সেই জন্য আমরা অ্যালাউয়ের জায়গায় নিয়ে নিলাম হোল নাম্বার। যেই হোল নাম্বার নিলাম সঙ্গে সঙ্গে প্রশ্ন এসে গেল কোন হোল নাম্বারগুলোকে আমরা নেব। আমরা বলেছিলাম 20 পর্যন্ত। তলায় দেখো আছে ডেটা, আমি এখানে কি নিয়েছি? লেস দ্যান অর ইকুয়াল টু, ম্যাক্সিমাম জানতে চাইলো কত? 20। তাহলে আমার এই কাজটার মানে দাঁড়ালো এই সিলেক্টেড পোর্শনে কেবলমাত্র হোল নাম্বার আমরা ইনপুট করতে পারবো সেই ডেটাগুলো যারা লেস দ্যান অর ইকুয়াল টু 20 হবে। এই কথাটা জানিয়ে দেওয়ার জন্য আমরা ইনপুট মেসেজ এই জায়গাটাকে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে গেলেই আমাকে একটা মেসেজ দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হবে যে আমাকে কি ধরনের ডেটা ইনপুট করতে হবে। ইনপুট মেসেজে ক্লিক করো, দেখো নিচে ইনপুট মেসেজের লেখার জায়গা আছে। আমি লিখলাম আপ টু 20। মেসেজ বক্সের টাইটেলে কি লিখতে চাই? যদি চাই আমি এখানে কিছু লিখতে পারবো। আমি ধরো এখানে বললাম রোল নাম্বার। তারপরে আছে এরার অ্যালার্ট। গেলাম, এটা কি? এটা হচ্ছে যদি
এই ইনপুট মেসেজ দেখা সত্ত্বেও কেউ ভুল কিছু দেয়, তাহলে তাকে কিভাবে জানাবো? এরর মেসেজ লেখার জায়গা গিয়ে এখানে বললাম রং ইনপুট বলে যদি আমরা এখান থেকে ওকে করে দিই, তাহলে এই পোর্শনটার জন্য আমাদের ভ্যালিডেশনটা সেট হয়ে গেল। এর মধ্যে যখনই আমি যাচ্ছি, দেখো ইনপুট মেসেজ দেখাচ্ছে রোল নাম্বার আপ টু 20। এটা কোন জায়গা অবধি দেখাবে? যে পোর্শনটা আমরা সিলেক্ট করে রেখেছিলাম রো 10 পর্যন্ত দেখিয়েছে, রো 11-এ কিন্তু আর নেই। এখানে যদি আমরা 25 ইনপুট করি, তাহলে এটা তো ভুল ডেটা। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলছে? রং ইনপুট, যেটা আমি এরর অ্যালার্টে লিখে এসেছিলাম। রিট্রাই করলাম, বললাম 15, এবার কিন্তু ও নিয়ে নিয়েছে। তাহলে এক ধরনের ভ্যালিডেশন আমরা এখানে দেখলাম। সেকেন্ড আর এক ধরনের ভ্যালিডেশন আমরা নেমের উপর দেখি। আবারও সিলেক্ট করে নিয়েছি। এবার ধরো আমরা বললাম যে নেম 5 ক্যারেক্টার্সের বেশি যেন না হয়, অর্থাৎ 5টা ক্যারেক্টারের বেশি যেন নেম না হয়। এটা কি করে করব? ডেটা টুলস, ডেটা ভ্যালিডেশন, আবার চলে গেলাম সেটিংসে, সেই একই অ্যালাউ এনি ভ্যালু। এবার আমরা নিলাম টেক্সট লেন্থে এখানে আবার আমি বলে দিলাম লেস দ্যান অর ইকুয়াল টু, ম্যাক্সিমাম কত বলেছিলাম? 5। এগুলো কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করতে পারি। ইনপুট মেসেজে গিয়ে আমরা বললাম নেম আপ টু 5 ক্যারেক্টার্স, এরর অ্যালার্ট। এখানে গিয়ে ধরো আমি বললাম টু লং, মানে অনেক বড় হয়ে যাচ্ছে, ওকে করে দাও। দেখো এখানে নেমের মধ্যে এসে গেছে আপ টু 5 ক্যারেক্টার্স। আমি যদি এখানে এ বি এস ডি এরকম 3টে ক্যারেক্টার লিখেছি, এন্টার দিলাম, নিয়ে নিচ্ছে। কিন্তু এটাই যদি আমি 6টা ক্যারেক্টার লিখি, তখন কিন্তু নিচ্ছে না। তখন কি বলছে? টু লং, যেটা আমি আগে দিয়ে এসেছিলাম। 5টা ক্যারেক্টার দিলাম, এবার এটা দিব্যি নিয়ে নিল। মার্কস, ধরা যাক পরীক্ষাটা হয়েছে 100, তাহলে একজন স্টুডেন্ট যদি পরীক্ষায় নেগেটিভ মার্কিং না থাকে, মিনিমাম কত পেতে পারে? মিনিমাম পেতে পারে 0, ম্যাক্সিমাম কত পেতে পারে? 100। এইটাকে যদি আমরা ভ্যালিডেশনের মধ্যে আনতে চাই, তাহলে আবারও একই পদ্ধতিতে সিলেক্ট করব। করার পরে ডেটা ভ্যালিডেশনে গিয়ে সেটিংস থেকে এখানে ধরো আমরা বলে দিলাম ডেসিমাল, কারণ ফ্র্যাকশন আসতে পারে, মার্কস আসতে পারে, বিটুইন 0.0 আর ম্যাক্সিমামে বললাম 100.0। ইনপুট মেসেজ আমরা ইচ্ছে করলে বলতে পারি, আমরা কিন্তু নাও বলতে পারি। এটা অপশনাল, কিন্তু সেটিংসটা কম্পালসারি। এখানে আমরা লিখলাম টাইটেলে মার্কস, তলায় ধরো লিখে দিলে তুমি বিটুইন 0 and 100। এরর অ্যালার্টে গিয়ে তুমি লিখলে এরর মেসেজে ইনভ্যালিড মার্কস, ওকে করে দিলে। এবার যদি আমরা এখানে একটা মার্কস এরকম দিই 45.6, দেখো নিয়ে নিচ্ছে। কিন্তু আমি যদি 102.3 এটা দিই, নিচ্ছে না, বলছে ইনভ্যালিড মার্কস, কারণ আমার রেঞ্জ ছাড়িয়ে গেছে। এটাই যদি আমি 57 দিতাম, নিয়ে নিচ্ছে। চলো কোর্সের ক্ষেত্রে দেখা যাক। কোর্সের ক্ষেত্রে আমরা যদি এরকম একটা ভাবি যে তার
3টে কোর্সের মধ্যে যে কোনো একটা কোর্সে তাকে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ তুমি যে কোনো একটা ইনস্টিটিউটে গিয়ে তারা যে কোর্সটা করায় না সেরকম কোর্সে তো তুমি অ্যাডমিশন নিতে পারবে না। তাহলে এখানে যদি আমরা একটা ড্রপডাউন লিস্ট পাই, যে লিস্ট থেকে আমরা চুজ করে নিতে পারবো যে কি কি কোর্স আমরা করতে পারি, তাহলে সুবিধা হয়। তাহলে সেরকম কি করে করে, এইখানে বাইরে আমাদের আগে লিস্টটা বানিয়ে ফেলতে হবে। ধরা যাক আমি এখানে 3টে কোর্সের নাম দিলাম, CITA, CFAS, CDTP, ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, DTP। আচ্ছা, আর একটাও CCHM, হার্ডওয়্যার মেইনটেনেন্স। তার মানে আমি যখনই এই রকম জায়গায় আসবো, আমার কাছে একটা ড্রপ ডাউন অ্যারো থাকবে, আমাকে এর ভেতর থেকে চুজ করে দেখে নিতে দেবে। এই পোর্শনটাকে সিলেক্ট করে নিলাম, যার উপরে আমি এটাকে ইম্পোজ করব। চলে গেলাম ডেটা ভ্যালিডেশনে, ডেটা ভ্যালিডেশনে সেটিংসে গেলাম, গিয়ে অ্যালাউয়ের জায়গায় আমরা এবার নিয়ে নিলাম লিস্ট। যেই লিস্ট নিলাম ও নিচে চাইলো সোর্স, অর্থাৎ কোনগুলোকে নেব। এর ভেতরে ক্লিক করে আমরা এই সোর্সটাকে দেখিয়ে দিলাম যে এইগুলো হচ্ছে আমার ভ্যালিড ডেটা। গেলাম ইনপুট মেসেজ, এখানে ধরো লিখলাম কোর্স, ইনপুট মেসেজে লিখলাম চুজ ফ্রম দ্য লিস্ট। আর যদি তুমি এরার অ্যালার্ট দিতে চাও তাহলে এরার মেসেজে লিখলে ধরো তোমার ইচ্ছে যার মেসেজ তুমি দেবে, প্লিজ এন্টার কারেক্ট কোর্স নেম বলে ওকে করে দিয়েছো। দেখো, যেই তুমি এখান থেকে এটা করলে তোমার পাশে এখানে একটা ড্রপ ডাউন অ্যারো এসে গেছে, যে ড্রপ ডাউন অ্যারোর মধ্যে তোমার কিন্তু এই জিনিসগুলো রয়েছে। তুমি এখান থেকে চুজ করে ইজিলি নিতে পারছো। তুমি যদি মনে করো হাতে করে লিখবে, তাও তুমি পারো। ধরো তুমি এখান থেকে লিখলে CDTP, এন্টার দিলাম, নিয়ে নিল। কেন? কারণ ওটা ওই লিস্টের মধ্যে আছে। কিন্তু এখানে গিয়ে তুমি যদি অন্য কিছু একটা লিখতে, তাহলে কিন্তু ও নিত না। এরার অ্যালার্টটা কি দেখিয়েছে দেখো, প্লিজ এন্টার কারেক্ট কোর্স নেম। তুমি রিট্রাই করলে আবার তোমায় ইনপুট করতে দেবে, আর ক্যান্সেল করলে ওটাকে মুছে দেবে। আমি এখান থেকে আমাদের পছন্দ মতো কোর্স এখানে বেছে নিলাম। সুতরাং এখন আমার এই পোর্শনে ইনভ্যালিড ডেটা ইউজারের ভুলে ইনপুট হওয়ার আর কোনো সম্ভাবনা রইল না। তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম কি করে এক্সেলের বিভিন্ন লোকেশনে আমাদের পছন্দ মতো ডেটাকে ইনপুট করার জন্য রেস্ট্রিকশন ইম্পোজ করা যায়, যে পদ্ধতিটার নাম ডেটা ভ্যালিডেশন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইশেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।